আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ইলা আখিরিল আয়াহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত দর্শক, আমরা যারা পরবর্তীতে অনলাইনে শ্রবণ করব, আমরা গত দিনে আমাদের আলোচনা ছিল প্রথম পাঠে তাওহীদের গুরুত্ব কী, তাই না? তাওহীদের গুরুত্ব, ওখানে আমরা একটা আয়াত নিয়ে এসেছিলাম সূরা নাহালের, ওখানে যে আমি প্রত্যেক যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছি এই উদ্দেশ্যে যে তারা একমাত্র আমার ইবাদত করবে এবং তাগুত বর্জন করবে। জি, সূরা নাহালের 36। তো এখন আজকে আমাদের আলোচনাতে আসবে তাগুত কি। তাগুত তো বর্জন করতে হবে, কিন্তু তাগুত এর পরিচয় কি, তাগুত বর্জন করার গুরুত্ব কি, এবং তাগুত কত ধরনের, কত প্রকার, সেই বিষয় নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো সরাসরি চলে যাই আমরা। তাগুতের পরিচয় কি? তাগুত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাগুতের একটি সংজ্ঞা দিয়েছেন, কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতাইন। তিনি সংজ্ঞাটা এভাবে দিয়েছেন যে তাগুত হলো প্রত্যেক ওই সমস্ত বিষয় যার মাধ্যমে বান্দা সীমা লঙ্ঘন করে। আর তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা, শাব্দিক অর্থ সীমা লঙ্ঘন করা, তাজাওয়াজা মানে সীমা লঙ্ঘন করা। তো পরিভাষায় তিনি বলছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব ফি আ'লামুল মুওয়াক্কিঈনের মধ্যে তিনি বলেছেন যে তাগুত হলো প্রত্যেক ওই সকল বিষয় যার মাধ্যমে বান্দা সীমা লঙ্ঘন করে, মিন মা'বুদিন, হোক ইবাদতের ক্ষেত্রে, আও মাতবুইন আও মুতাইন, অনুসরণ অনুকরণ, যে কোনো ক্ষেত্রে বান্দা যখন সীমা অতিক্রম করে তখন সেটা তাগুত হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে তাগুতের সংজ্ঞা। এবার আসি তাগুতকে অস্বীকার করা গুরুত্ব কতখানি, কত গুরুত্ব, অনেক আলোচনা, তো আমরা সংক্ষিপ্ত করে নিয়ে আসবো। তাগুত অস্বীকার করার গুরুত্ব অনেক। ঈমান নিজের ভিতরে ধারণ করার পূর্বেই তাগুতকে অস্বীকার করতে হবে। কেননা তাগুত আর ঈমান দুইটা একত্র থাকতে পারে না, একটার বিপরীত। হয় তাগুত থাকবে আপনার ভিতরে, না হলে ঈমান থাকবে, দুইটার যে কোনো একটা থাকবে, দুইটা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এর পরে যদি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে শক্ত রশি, ঈমানের রশি হলো শক্ত রশি, সে শক্ত রশি ধারণ করলো, লানফিসামা লাহা, যেটা কখনো ছিঁড়বে না, নষ্ট হবে না। তাহলে ঈমান আপনার ভিতরে আনার পূর্বেই তাগুতকে অস্বীকৃতি করতে হবে, তা নাহলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, তাই না? যেমন আমরা কোনো ক্ষেতে যদি বীজ রোপণ করতে যাই, তখন আগে আমাদের সে আগাছা তুলে ফেলতে হয়, ঠিক কিনা? আগাছা তুলে ফেলার পরে যখন জমিটা সুন্দর করে তার টিপ করা হয়, তৈরি করা হয়, এরপরে আমরা একটা গাছ যখন রোপণ করি তখন ওই গাছের ফল আসে। আর জঙ্গলের ভিতরে যদি হয়, ওতে কোনো ফল আসে? কোনো ফল আশা করা যায় না। এটা উদাহরণ। অতএব আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করো, এরপর ঈমান আনো, তাহলে ঈমান কি হবে? মজবুত হবে। তো অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা চায় তাগুতের কাছে বিচার ফয়সালায় নিয়ে যেতে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, আল্লাহ অথচ আমি তাদেরকে আদেশ করছি তারা যেন তাগুতকে অস্বীকার করে। তাহলে তাগুতকে অস্বীকার করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের সাথে সাংঘর্ষিক হলো তাগুত, এই জন্য তাগুতকে অস্বীকার করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা তাগুতের পরিচয় এবং তাগুতকে অস্বীকার করার গুরুত্ব কি সংক্ষেপে দুইটা আয়াত থেকে আমরা জানছি। এখন আমরা তাগুতের প্রকার নিয়ে আলোচনা করব, তাগুতের ধরন কি কি। এই ব্যাপারে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি বলছেন যে আত-তাগুত কাসীর, অনেক প্রকার তাগুত আছে। ওয়া রুউসুহুম খামসা, প্রধান তাগুত কতটি? 5 প্রকার। প্রধান তাগুত
5 প্রকার। এই 5 প্রকার নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তো প্রথম প্রকার তাগুত হচ্ছে আশ-শাইতান। প্রথম প্রকার তাগুত হচ্ছে কি? আশ-শাইতান, যে সব সময় মানুষদেরকে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদতের দিকে ডাকতে থাকে। এ হচ্ছে কি? তাগুত, শয়তান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে শয়তানের ইবাদত করা হচ্ছে কি? তাগুত। শয়তানকে ফলো করা হচ্ছে কি? তাগুত। 2 নম্বর, এটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। 2 নম্বর হলো আল হাকিমুল জায়ের, ওই শাসক যে আল্লাহর আইন পরিবর্তন করে। ওই শাসক যে আল্লাহর আইন কি করে? ওই পাপাচারী শাসক যে আল্লাহর আইন পরিবর্তন করে, সেও কি? তাগুত। এই জন্য ওই যে আয়াতটি পড়লাম সূরা নিসার, আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল্লাযিনা যাযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকুম ওয়া উনজিলা মিন ক্বাবলিক। কিছু মানুষ ধারণা করে যে আমরা তো ঈমান আনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে এবং পূর্ববর্তী কিতাবের উপরে, কিন্তু ওদের এই ধারণা কোনো লাভ হবে না, ওদের এই বিশ্বাস। কিন্তু ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা বলে যে আমরা দাবি করে যে আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআনের পূর্ববর্তী কিতাবের প্রতি ঈমান এনেছি, কিন্তু ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ আল্লাহ তাদেরকে আদেশ করছেন তোমরা তাগুতের কাছে যেও না ফয়সালার জন্য। তাহলে এখানে পয়েন্ট হলো যে যারা, যে শাসকবর্গ আল্লাহর আইন পরিবর্তন করে তারাও কি? তাগুত। এই তাগুতকে অস্বীকার করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাযী ইয়াহকুমু বিগাইরি মা আনজালাল্লাহ, যে আল্লাহর আইন পরিবর্তন করে না ঠিকই, কিন্তু আল্লাহর আইন ছাড়া বিচার ফয়সালা করে। আল্লাহর আইন ছাড়া কি করে? বিচার ফয়সালা করে, সেও তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান ছাড়া ফয়সালা করে তারা হচ্ছে কি? কাফের। আল্লাহ তাআলা এই কথা এখানে বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, সূরা মায়েদার 44 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বিধান ছাড়া যারা ফয়সালা করবে তারাও কি? কাফের। 4 নম্বর তাগুত হচ্ছে আল্লাযী ইয়াদঈ ইলমুল গায়ব, যে দাবি করে যে গায়েবের খবর জানে, অদৃশ্যের খবর জানে, এরকম যে দাবি করবে সেও কি? সেও তাগুত। যে নিজেকে দাবি করবে যে আমি কি জানি, গায়েবের খবর রাখি, গায়েবের খবর আমি জানা আছে, এই দাবিও যে করবে সে হলো কি? তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, অথচ অদৃশ্যের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া সেটা কেউ জানে না। সূরা আনআমের 59 নম্বর আয়াত। 5 নম্বর যে তাগুত সেটি হচ্ছে আল্লাযী ইউবাদু মিন দুনিল্লাহি ওয়া রাদিন বিল ইবাদা, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সে বলে না যে আমার ইবাদত করো, কিন্তু হ্যাঁ তার ইবাদত করলে, তাকে সেজদা করলে, ঠিক আছে, তার অনুসরণ করলে আল্লাহকে বাদ দিয়ে সে কি হয়? খুশি হয়, সেও কি? তাগুত। অতএব আমরা তাগুতের কয়টা? 5টা পাইলাম। সেও তাগুত। আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুন মিন দুনিল্লাহ ফাযালিকা নাজজিহি জাহান্নাম, যে এই দাবি করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। তাহলে আমরা এখানে তাগুতের কয়টা প্রকার পাইছি? প্রধান তাগুত 5 প্রকার। তাগুতের পরিচয়, তাগুতকে অস্বীকার করার গুরুত্ব এবং তাগুতের ধরন বা প্রকাশ, অনেক প্রকার, সেখান থেকে আমরা 5 প্রকার আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তাগুতকে অস্বীকার করার মন মানসিকতা, সেই ঈমান আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। শেষ পয়েন্ট সিফাতুল কুফরি বিত তাগুত, তাগুতকে অস্বীকার করার ধরনটা কেমন হবে? ধরনটা কেমন হবে, কিভাবে আমরা অস্বীকার করতে পারি? সেটা হচ্ছে তা'তাকিদু বুতলান ইবাদাতি গায়রিল্লাহ, প্রথমে আকীদা, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া যার ইবাদত করা সেই ইবাদত কি? বাতিল। অতএব যে তাগুতের উপাসনা করা হচ্ছে তার ইবাদতটা কি হবে? বাতিল হবে। ওয়াতাতরুকুহা, এবং সেই তাগুতকে কি করতে হবে? বয়কট করতে হবে, ছেড়ে দিতে হবে, ওর সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না। ওয়াতাবগাদুহা, 3 নম্বর সেই তাগুতের সাথে কি করতে হবে? বিদ্বেষ, শত্রুতা পোষণ করতে হবে। ওয়াতাকফুরু আহলুহা, এবং সেই তাগুতের অনুসারী যারা তাদেরকেও কি করতে হবে? অস্বীকার করতে হবে। ওয়া তুআদিহিম, এবং তাদের সাথেও কি করতে হবে? শত্রুতা পোষণ করতে হবে। তাহলে কয়টা ধরন পাইলাম তাগুতকে অস্বীকার করার? সেটা হচ্ছে তার ইবাদত বাতিল, এটা আকীদা রাখতে হবে, তাকে বয়কট করতে হবে, তার সাথে শত্রুতা পোষণ করতে হবে, তার অনুসারী যারা তাদেরকেও বয়কট করতে হবে, অস্বীকার করতে হবে, এবং তাদের সাথেও শত্রুতা পোষণ
করতে হবে, যেটা আমরা কয়েকদিন আগেও ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা থেকে আমরা পেয়েছি, তাই না? ওখানে বিস্তারিত বলা আছে যে তিনি আল্লাহকে চিনেছেন, আল্লাহর প্রতি যখন ঈমান আনতে চাচ্ছেন তখন তিনি আল্লাহকে চেনার সাথে সাথে তিনি কি করেছেন, যত তাগুত আছে তাদেরকে তিনি বয়কট করেছেন, অস্বীকার করেছেন, তাদের সাথে বিদ্বেষ পোষণ তিনি এটা প্রকাশ্যভাবে ঘোষণাও দিয়েছেন। এটাই বলা হচ্ছে তাগুতকে অস্বীকার করার ধরন কেমন হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো বোঝার এবং সে অনুযায়ী বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।